হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে ক্যামেরার পিছনের ঘটনা। তো কোথায় যাচ্ছেন, সামনের ঘটনা দেখে যান। তো প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিলাম, এরপরে আমি মুরগি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। যে কোনো মাংস রান্নায় টমেটো দিলে পরে মাংসের ঝোলটা বা গ্রেভিটা কিন্তু ঘন হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে মাংসটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ যাবত একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে পরে আমি এখানে সব রকমের গুঁড়া মশলা, বাটা মশলা অ্যাড করে দিলাম। মাংসে আর কি আমরা যেসব মশলাগুলো খাই ওগুলোই দিয়ে ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিব মাংসের সাথে। এখানে আদা রসুনের বাটা, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া, তারপর এখানে আমি গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো একটু বেটে নিয়েছিলাম। সব বাটা মশলা একসাথে দিয়ে মাংসটাকে একদম ভালো করে কষিয়ে নিব। এরপর আমি একদম ঢাকনা লাগিয়ে প্রেশার কুকারের সিটি দিয়ে নেব 4 থেকে 5টা সিটি হয়ে গেলে পরে আমি এখানে আলু দিয়ে দিব। ওই যে প্রথমে দেখিয়েছিলাম না যে আলু দেওয়ার সময় অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এই তো আলু দিয়ে দিয়েছিলাম। তারপর আলু দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। প্রেশার কুকারে মাংস রান্না করলে পানি বেশি দিতে হয় না, যতটুকু ঝোল রাখবো ঠিক অতটুকুই পানি দিলাম। এরপরে আমি আরও 4 থেকে 5টা সিটি দিয়ে মাংসটাকে পুরোপুরি রেডি করে নিলাম। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।